আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো প্রতিদিন তো টেলা মারে চলে যান, আজকে একটু দাঁড়ান, আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। তো মানুষ প্রয়োজনের চাইতে বেশি জিনিস কিনে অপচয় করতেছে, এটা ওইটা নষ্ট হইতেছে। তার চাইতে ভালো না আপনার আশেপাশে যে মানুষ আছে, যারা অনেকেই ফ্যামিলিতে পুরুষ মানুষ নেই, যাদের ফ্যামিলি দেখার মতো কেউ নেই, তাদেরকে দান করলে ভালো না? মানে ধরেন আপনি একটা জিনিস কিনলেন 500 টাকা দিয়ে, সেটা নষ্ট হয়ে গেল, তার চাইতে ভালো যদি আপনি 500 টাকা বা 300 টাকা ওনারে যদি দান করতেন, তাহলে ওনার পরিবারটা ভালো চলতো। তো এরকম একটা বিষয় আমার সামনে আসছে, তো আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি। ক্যামেরাটা দিকে নিয়ে আসুন। এই যে দেখেন, সিমেন্টের বস্তা এখানে ফালায় রাখছে, নষ্ট হয়েছে। এখন মানে ভিতরে ফালায় রাখছে, তারপর নষ্ট হয়েছে, এখন বাইরে ফালায় রাখছে। ক্যামেরাটা পুরোটা ফালায় রাখছে, নষ্ট হয়েছে, এটা এখন বাইরে ফালায় রাখছে আর কি। তো অনেক মসজিদে কাজ আটকে আছে, সিমেন্টের বস্তা নাই, মানে টাকার অভাবে ইয়া করছে। এটা যদি কোনো যখন ভালো ছিল, এটা যদি মসজিদে দান করতো, মসজিদের কাজ আগাইতো, মসজিদের কাজ আগাইতো। কিন্তু এটা নষ্ট হয়েছে, নষ্ট করছে, অথচ কোথাও দান করে নাই। এটার এখন মূল্য কি? কোনো মূল্য নাই, বাইরে পড়ে আছে। তার চাইতে ভালো না? এই যে এটা 520 টাকা, 550 টাকা দাম একটা সিমেন্টের বস্তা। এই টাকাটা যদি অন্য কাউকে দান করতো, কোনো গরিব দুঃখীকে দান করতো, তার ফ্যামিলিটা ভালো চলতো, একদিন বা 2 দিন। তো আপনাদেরকে একটা কথাই বলবো, অপচয় থেকে দূরে থাকুন। এগুলো প্রয়োজনের চাইতে বেশি জিনিস কেনার দরকার নাই। কম কিনেন, পরবর্তীতে আবার লাগলে আবার কিনেন। যে টাকা দিয়ে বেশি কিনে রাখবেন, সেটা অন্য কাউকে দান করেন, মসজিদে দান করেন, সমস্যা কি ভাই? তো আপনাদেরকে এটাই বলবো, অপচয় থেকে দূরে থাকুন। এভাবে ফালাই না রেখা আপনি কোথাও দান করতে পারতেন। সবাইকে এই ভিডিও থেকে এটাই শিক্ষা দিলাম যে অপচয় থেকে দূরে থাকুন। আর ভিডিওতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।